খুশির সংবাদ শুনেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা গরিব মানুষ 10 বছর যাবত লাইসেন্স বাড়া নিয়ে চালাইতেছি, উজু করে নামাজ পড়ছি, আল্লাহরে বলছি আল্লাহ তুমি এই লাইসেন্সগুলো বাতিল করে দাও, লাইসেন্স ওরা আমাদেরকে জুলুম করতেছে। এরকম আমি আল্লাহর কাছে বলছি, ও কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ে, আমার যুব্ব সহ দাড়ি সহ ভিজে গেছে, কেউ ছিল না মসজিদ তখন 10টা 10:30টার মতো হবে। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি এই লাইসেন্সের মালিকদেরকে তুমি খতম করে দাও। আজকে আমরা পৌরসভা প্রশাসক থেকে আমরা 50% আমরা সমর্থন পেয়েছি। আজকে আমরা শ্রমিক জনতার পক্ষ থেকে পৌরসভার প্রশাসককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা এখন কিন্তু আমাদের পক্ষে ফুরার রায় না আসা পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আমাদের পক্ষে যদি সঠিক যদি রায় না আসলে আমরা রাজপথ ছাড়ব না। আমরা এমনকি কক্সবাজার শ্রমিক জনতা রক্ত দিয়ে আমরা বুঝাই দেব শ্রমিক আন্দোলন কাকে বলে। যৌক্তিক দাবিটা হলো যে আমরা কাউরে খুশি করতে চাই না, আমরা কারো ক্ষতি করতে চাই না, আমরা চাই শুধু যার হক সে পাক। আমি একজন গাড়ির মালিক, আমি নিজে চালক, আমার লাইসেন্সটা যেন আমি পাই। কিন্তু আমি গাড়ির মালিক না, আমি লাইসেন্সের মালিক। গুলশান বানাতে বসে বসে আমি ভাড়া খাবো। এই কক্সবাজার আল্লাহ রহমতে এই শ্রমিক বাসী থাকা অবস্থায় এই আইন এখানে আমি শুকরিয়া আদায় করি আপনাদের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে এই যে মানুষের জয় অন্তত আমরা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। ওনাদের মুখ থেকে যেটা বের হয়েছে একটা জিনিস যে কক্সবাজারের মধ্যে লাইসেন্স বাড়ার হবে না, আমরা শুকরিয়া। এমন প্রকৃত মালিকদেরকে লাইসেন্স দেওয়া হবে, এখানে আর কোনো রকমের দুর্নীতি হবে না, এটা সবাই একমত। চলবে না